বন্ধুরা, অনেক সময় জীবনে চলার পথে আমরা হতাশা হয়ে পড়ি, বুঝতে পারি না কি করলে এই হতাশা থেকে মুক্তি পাওয়া যায়। সেই সময় আমাদের মনে হয় কেউ আমাদের অনুপ্রাণিত করুক বা অনুপ্রেরণামূলক গল্প শোনাক। তাই আজ আমি তোমার সামনে বাজ এবং মুরগির একটি গল্প উপস্থাপনা করছি, যা তোমাকে এই হতাশা জাল ছিঁড়ে বেরিয়ে আসতে সাহায্য করবে। বন্ধুরা, এক বনে একটি বটগাছ ছিল। একটি ঈগল সেই গাছের উপর বাসা বেঁধে সেখানে ডিম পেড়েছিল। সেই গাছের নিচে একটি বুনো মুরগিও ডিম পাড়ে। একদিন ঈগলের একটি ডিম নিচে পড়ে মুরগির ডিমের সাথে মিশে গেল। কিছু সময় পরে সেই ডিম থেকে ঈগলের বাচ্চা বের হলো এবং নিজেকে মুরগি ভেবে বড় হলো। বাকি মুরগির সঙ্গে সে বড় হয়েছিল। একটি মুরগি যা কাজ করে সেও একই কাজ করে। সে মুরগির মতো ঝাঁকুনি দেয়, মাটি খোঁড়ে, শস্য খায় এবং মুরগি যতটা উড়তে পারে ততটা উঁচুতে সেও উঠতে পারে। একদিন সে আকাশে একটি ঈগল দেখতে পেল, যেটি খুব গর্বের সাথে উড়ছিল। সে তার মা মুরগিকে জিজ্ঞাসা করল যে পাখিটি খুব গর্বের সাথে উড়ছিল তার নাম কি। মুরগি মা উত্তর দিল, সেই পাখিটা একটা ঈগল। এখন বাচ্চা ঈগল মুরগি মাকে জিজ্ঞাসা করল কেন সে নিজে এত উঁচুতে উঠতে পারে না। মুরগি মা বলল, তুমি মুরগি বলে এত উঁচুতে উঠতে পারবে না। সেই ঈগলটি মুরগি মায়ের কথা মেনে মুরগির মতো জীবনযাপন করতে করতে একদিন মারা যায়। তা বন্ধুরা, এখান থেকে তোমরা কি বুঝতে পারলে? যে আমরা যাই ভাবি বা নতুন কিছু করার চেষ্টা করি না কেন, অন্যরা আমাদের এই বলে থামায় যে তুমি এটা করতে পারবে না, এটা ঘটাতে পারবে না, এবং আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি এইভাবে যে আমি সত্যি এটা করতে পারবো না এবং হাল ছেড়ে দেয়। এর প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা, নিজের ক্ষমতার ওপর বিশ্বাস না থাকা, নিজের কাজের প্রতি বিশ্বাস না থাকা। বন্ধুরা, লোক যা খুশি তাই বলুক, নিজের ওপর আস্থা হারাবেন না। নিজেকে চিনুন। জয় নিশ্চিত হলে কাপুরুষরাও লড়াই করে। তাদের বলা হয় সাহসী যারা পরাজয় নিশ্চিত হয়েও হাল ছাড়ে না।